আচ্ছা, আজ WBH থেকে নর্থ 24 পারগানাস ডিস্ট্রিক্ট স্কুলের যে ম্যাথমেটিক্স পেজটা করাবো। দেখো এখানে 4 এর 5 এর সামসটা আছে, এরকম দিয়ে দিয়েছে, এই জিনিসটা গিভেন, আর এইটার যে ভ্যালুটা ওটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে দেখো আমরা কি করে করবো, প্রথমে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা x/y রেশিওটা বের করবো, মানে x:y। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 6x - 10y ইকুয়াল টু 3x প্লাস 5y। এবারে 6x মাইনাস 3x ইকুয়াল টু 5y, এটা এদিকে নিয়ে গেলাম প্লাস 10y। এটা কত হলো 3x, আর এটা হচ্ছে 15y হলো। এরপর আমি যদি x/y করি তাহলে কত হবে 15/3, তার মানে এটা হচ্ছে 5। তাহলে x/y এর যে ভ্যালুটা ওটা কত হয়ে গেল 5 হয়ে গেল। এবারে এই x/y এর ভ্যালুটা আমাকে এখানে পুট করতে হবে, কিন্তু সেটা আমরা ডাইরেক্ট পুট করতে পারবো না। কিরকম করে দেখো, এই জিনিসটাকে এখানে লিখছি 3x² মাইনাস 5y² আছে। তো এখানে কি করব, ডিভাইড বাই আমি y² করব। এখানে আমি ডিভাইড বাই y² করলাম, আর তার নিচে যেটা আছে 3x² প্লাস 5y², তার নিচেও আমরা ডিভাইড বাই y² করলাম। কেন করলাম, কারণ কি আমরা এখানেও যদি ডিভাইড বাই y² করি, এখানেও ডিভাইড বাই y² করি, দুটো y² কেটে গিয়ে বা ক্যান্সেল হয়ে গিয়ে এই জিনিসটাই পড়ে থাকবে। আচ্ছা দেখো এখানে তাহলে যদি আমি এটাকে স্প্লিট করি তাহলে কত হবে, এটা 3x² বাই y²। তাহলে এখানে আমরা পাশে লিখছি 3 ইন্টু x² বাই y² হচ্ছে। তাহলে এখানে দেখো 3x² বাই y² করলে কত, এটাকেই আমরা 3 ইন্টু x/y হোল স্কোয়ার লিখতে পারি এই জিনিসটাকে। আর এটা যেটা আছে যে মাইনাস 5y² বাই y², এটা কি হবে 5y² বাই y², y² ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যেটা পড়ে থাকবে ওটা হচ্ছে -5। এখানে লিখলাম -5। এরপরে একই রকম ভাবে এখানেও 3 ইন্টু x/y হোল স্কোয়ার হবে, আর এখানে হবে +5। নেক্সট যে লাইনটা ওটা আমরা কি করব, এবারে x/y পেয়ে গেছি, x/y এর জায়গাতে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা পুট করে দেবো। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটাকে আমরা, এটা তো কোনো ইকুয়েশন নয়, কিন্তু এখানে এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে কত পাচ্ছি 5। তাহলে 3 ইন্টু 5 হোল স্কোয়ার মাইনাস 5 ডিভাইড বাই 3 ইন্টু 5 হোল স্কোয়ার প্লাস 5। তো এখানে আমরা ক্যালকুলেশন করবো। এরপর ক্যালকুলেশন করলে কত আসছে, এখানে 25, 3 ইন্টু 25 75 মাইনাস 5 বাই এখান থেকে কত আসছে 5 হোল স্কোয়ার, মানে 25 ইন্টু 3 75 প্লাস 5। তাহলে উপরে আসছে কত 70, আর নিচে কত আসছে 80। ক্যান্সেল করে কত আসছে 7/8, জিরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটাই আমাকে জানতে চাইছিল যে এই যে যেটা দেওয়া আছে এটার ভ্যালু কত হবে। তাহলে দেখো এটার ভ্যালুটা হচ্ছে, এটার ভ্যালুটা আমরা এরকম করে ফাইন্ড আউট করলাম যে 7/8 হচ্ছে অ্যান্সার। দেখো এর পরের যে সামসটা 4 এর 7 এরটা দিয়েছে, এরকম বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপরে অবস্থিত। ও হচ্ছে তার কেন্দ্র, মানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখানে বলে দিয়েছে যে ডিসি কে পি অবধি বর্ধিত করা হয়েছে বা এক্সটেন্ড করা হয়েছে। তো এক্সটেন্ড করার জন্য এখানে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বা যে বহিস্থ কোণটা উৎপন্ন হচ্ছে ওটা হচ্ছে 108 ডিগ্রি দিয়ে দিয়েছে। এবার বলেছে যে বিওডি এই অ্যাঙ্গেলটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো শুধুমাত্র দিয়ে দিয়েছে বিসি পিটা, এটা দিয়ে দিয়েছে 108 ডিগ্রি, আর নির্ণয় করতে বলেছে বিওডি, এটাকে আমাদেরকে ভ্যালুটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে একটা উপপাদ্য দেখে নেব, এই উপপাদ্যগুলো আগের ভিডিওতে বলেছিলাম। এখানে দেখো এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা বিপরীত অন্তঃস্থ কোণ, মানে হচ্ছে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে, মানে একদম এই অ্যাঙ্গেলটার সাথে ইকুয়াল হবে। এই যে 108টা এই অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে, এটা একটা উপপাদ্য আছে। সেই তাহলে থিওরেমটা আমি জাস্ট একবার লিখছি, এক্সপ্রেশনটা আমি একবার লিখছি, যে এখান থেকে কি আসছে BCP ইকুয়াল টু BAD।
এইটা, তাহলে বিএডি ইকুয়াল টু কত, এটাও 108 ডিগ্রি আসবে। এটা যদি 108 ডিগ্রি চলে এলো, এবারে এইটা বের করা খুব সহজ হয়ে যাবে। কারণ কি, একদম প্রথম যে উপপাদ্যটা ছিল সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমি লিখে দিলাম উপপাদ্য, এখানে আমি এটা 5 নম্বর উপপাদ্যতে করেছিলাম, ওই জন্য আমি উপপাদ্য 5 লিখলাম। এখানে দেখো এরপরে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে বিসিডি যে বৃত্তচাপটা আছে, বিসিডি বৃত্তচাপের উপরে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়, সেটাই আমরা এখানে লিখবো যে বিওডি ইকুয়াল টু টুয়াইস বিএডি। এইটা হচ্ছে উপপাদ্য 1। তাহলে এখান থেকে আমরা এবার বিওডিটা খুব সহজেই পেয়ে যাবো। বিওডি ইজ ইকুয়াল টু কি হবে, 2 ইন্টু বিএডি। বিএডিটা আমরা এইমাত্র পেয়ে গেছি 108 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে 216 ডিগ্রি পাচ্ছি অ্যান্সার। এটাই হয়ে যাবে অ্যাঙ্গেল বিওডি, যে ভ্যালুটা পেয়েছিল ওটা হচ্ছে 216 ডিগ্রি। এরপরে দেখো 4 এর 9 এর সামসটা আছে, এরকম দিয়ে দিয়েছে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে বিএ হচ্ছে একটা জ্যা, বিএ এটা হচ্ছে বৃত্তের জ্যা বা কর্ড। এই কর্ডটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে বলছে যে বৃত্তের অপর একটা বিন্দু, অপর একটা পয়েন্ট টি থেকে যে স্পর্শক বা ট্যানজেন্টটা আঁকা হয়েছে সেটাকে পি তে ইন্টারসেক্ট করছে বা ছেদ করছে। মানে কি হলো, টি বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে, আর বিএ কে যদি আমি বর্ধিত করি বা এক্সটেন্ড করি তাহলে দুটো এসে পি বিন্দুতে মিট করছে। এটা হচ্ছে মিটিং পয়েন্টটা। এখানে বলেছে টিপি 5 সেন্টিমিটার, দেখো এখানে দিয়ে দিয়েছি, আর এপি বলেছে 3 সেন্টিমিটার, এটাও লিখে দিয়েছি। এবার বলছে এ বি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলেছে। এখানেও আমরা একটা উপপাদ্যের একটা হেল্প নেব। উপপাদ্যটা বলছে এরকম যদি কোনো সামস থাকে তাহলে পি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এপি ইন্টু বিপি, এপি ইন্টু বিপি, এটা ইন্টুর সাইন ডট দিয়ে দেখালাম, এপি ইন্টু বিপি। কখনো কিন্তু এ বি নয়, এ থেকে পি আরেকটা হচ্ছে বি থেকে পি, এই দুটোর মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে দেখো আমাকে পিটি যেটা এটাই দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে আমরা লিখলাম ভ্যালুটা পুট করে দিলাম 5 এর হোল স্কোয়ার। এপি কত হবে 3 দিয়ে দিয়েছে, আর এখান থেকে বিপিটা আমরা বের করব। বিপিটা আমাদের এখানে আননোন, আমরা জানি না, তাহলে বিপিটা এখান থেকে আমরা বের করে নেবো। কত হচ্ছে 25 ইকুয়াল টু 3 ইন্টু বিপি, তাহলে বিপিটা আসছে 25/3। এটা হচ্ছে বিপি, বিপির ভ্যালুটা মানে পুরোটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবারে দেখো এখান থেকে আমাদেরকে এবির ভ্যালু বের করতে বলেছে, এবিটা। তাহলে এবিটা কি করে পাবো, বিপি মাইনাস এপি যদি আমরা করি তাহলে আমরা খুব ইজিলি পেয়ে যাব এবিটা। তাহলে এখান থেকে দেখো বিপি ইকুয়াল টু কি হবে, বিপি ইকুয়াল টু এবি প্লাস এপি। তাহলে এখান থেকে এবি আমি কত পাচ্ছি, বিপি মাইনাস এপি। তাহলে বিপিটা কত, বিপি এর ভ্যালু আমরা এইমাত্র পেয়ে গেলাম 25/3, আর এপিটা কত, এপিটা 3 আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 25 মাইনাস এখানে 9 হচ্ছে, তাহলে 16/3 সেন্টিমিটার। এটা ফ্র্যাকশন রাখলাম, এটাকে করলে মোটামুটি ওই কত হবে, অলমোস্ট 5 পয়েন্ট সামথিং এর মতো হবে, ঠিক আছে, 5.33 এরকম সেন্টিমিটার হবে। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এখান থেকে আমরা এবি এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা 8 এর 2 এর অঙ্কটা এরপর দেখো, এখানে এই জিনিসটা দিয়ে দিয়েছে, এটা প্রপোর্শন থেকে দিয়েছে সামসটা, অনুপাত সমানুপাত। তো এই জিনিসটা দিয়ে বলেছে যে এদের প্রত্যেকটা অনুপাত এইটার সমান, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। এই প্রত্যেকটা অনুপাত বা প্রত্যেকটা যে রেশিও এই জিনিসটার সমান। তাহলে আমরা সলিউশনটা কিভাবে করবো দেখেন। এখানে দেখো
এখানে কিন্তু আমরা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে জেড আছে, এখানেও জেড আছে, এখানে কিন্তু কোথাও জেড টার্মটা নেই, যেটা প্রুভ করতে দিয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের সুবিধার জন্য বা এইটাকে আনার জন্য এইটাকে ওপরে নিচে এ দিয়ে গুণ করব, আর এইটাকে ওপরে নিচে বি দিয়ে গুণ করব, কারণ এখানে এ কোথাও নেই আর এখানে কোথাও বি নেই। ওই জন্য তাহলে ফার্স্ট এরটা কি হবে, এখানে আমি এ দিয়ে ওপর নিচে গুণ করেছি, a into bz minus cy by a into b minus c equal to b into cx minus az by b into c minus a। দেখো বি দিয়ে ওপর নিচে গুণ করলে বি গুলো কেটে গিয়ে কিন্তু এই জিনিসটাই পড়ে থাকবে, তাহলে আমি নিতেই পারি। এরপরে এখান থেকে কি আসবে, আমরা মাল্টিপ্লাই করে দেবো a bz minus a cy ডিভাইড বাই কি হবে এ বি মাইনাস এ সি, আর এখান থেকে বি সি এক্স মাইনাস এ বি জেড বাই বি সি মাইনাস এ বি। এবারে কি হবে, এই দুটো যে আছে এদেরকে আমরা সংযোজন করব, সংযোজন প্রক্রিয়াটা। তাহলে সংযোজন করলে কি হবে, তোমরা জানো যে যেগুলো নিউমারেটর আছে বা হর লব আছে, নিউমারেটর মানে হচ্ছে লব, সেগুলো অ্যাড হয়ে যায়, আর নিচের হর বা ডিনোমিনেটর গুলো অ্যাড হয়ে যায়। তাহলে সংযোজন প্রক্রিয়া করতে গেলে এর পাশে লিখতে হয়, এর পাশে আমরা কি করব, এই জিনিসগুলোকে আমরা ইকুয়াল মানে অ্যাড করে দেবো। তাহলে কি হচ্ছে এ বি জেড মাইনাস এ সি ওয়াই প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড ডিভাইড বাই কি হবে, নিচের গুলো অ্যাড হয়ে যাবে, তাহলে এ বি মাইনাস এ সি এখান থেকে, আর বি সি মাইনাস এ বি প্লাস বি সি মাইনাস এ বি। এটা কিন্তু সংযোজন প্রক্রিয়া। তাহলে এখান থেকে দেখো এ বি জেড কেটে যাচ্ছে, আর নিচ থেকে এ বি এটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে দেখো যেটা দেওয়া আছে ওদিকে একটু তাকাও, এ ওয়াই মাইনাস বি এক্স আছে, এখানে কিন্তু সেরকমই একটা আমরা দেখতে পাচ্ছি এ ওয়াই বি এক্স আছে, শুধু এখান থেকে কি হচ্ছে মাইনাসটা আছে, আর এখানে এ মাইনাস বি আছে, এখানে দেখো এর জায়গাতে মাইনাস আর বি এর জায়গাতে প্লাস আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, উপর থেকেও মাইনাস কমন নেবো, নিচের থেকেও মাইনাস কমন নেবো। তাহলে প্রথমে যেটা পড়ে থাকলো সেটাকে আমি একবার লিখবো, মাইনাস এ সি ওয়াই প্লাস বি সি এক্স, আর নিচে হচ্ছে মাইনাস এসি প্লাস বিসি। তাহলে উপর থেকে আমি কি করব, মাইনাস কি কমন যাচ্ছে, মাইনাস সি কমন যাচ্ছে উপর থেকে, সি কমন, মাইনাস সি কমন নিলে এ ওয়াই মাইনাস বি এক্স, আর নিচ থেকে কি হচ্ছে, নিচ থেকে আমি সি কমন নেবো কিন্তু মাইনাস সি, কত হচ্ছে তাহলে এ মাইনাস বি। এখান থেকে দেখো মাইনাস সি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস সি গুলো যদি ক্যান্সেল হয় তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটা দেখো কি হচ্ছে, এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি। এটাই আমাকে প্রুফ করতে বলেছে, ঠিক আছে, এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি, এটাই আমরা প্রুফ করলাম। তাহলে এটা হচ্ছে কি সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়াটা এটা পাশে লিখতে হবে। তাহলে এইগুলো কিন্তু পাশাপাশি চলবে, হ্যাঁ, মানে এই জিনিসটা আর এই জিনিসটা ইকুয়াল টু করে এর নিচে নিচে এদের সঙ্গেই নামবে। এটা প্রুফড হলো।